শ্রীভূমি মাতৃপ্রতিমার এক্সক্লুসিভ ফাইনাল লুক দারুণভাবে কিন্তু সেজে উঠছে, মানে আলোর মালায় সেজে উঠল শ্রীভূমির স্বামীনারায়ণ মন্দির। বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে ডেথ ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্ত দেখা থাকে। পার্ট 1-এ কিন্তু দেখেছিলাম মায়ের এক্সক্লুসিভ লুক শ্রীভূমির, আর আজকে এই সেকেন্ড পার্টে দেখাতে চলেছি মা কিভাবে সেই স্টুডিও থেকে শোভাযাত্রার মাধ্যমে মণ্ডপে গেল, আর শ্রীভূমির ঢাক বেজে গেল, মানে কিন্তু পুজোর আগমন শুরু হয়ে গেল। পুজো চলে এসছে বলেই কথা। চলো পেছনে বাজে ঢাক, ঢাকের তালে পুজোর আনন্দে মেতে ওঠো। এখন বাজে রাত 11:10, আর এখন কিন্তু পুরো রাস্তা জুড়ে ঢাকের তালে শঙ্খের আওয়াজে কিন্তু মাকে বরণ করে নিয়ে যাওয়া হবে মণ্ডপের দিকে। দেখতে পাচ্ছ অসংখ্য অসংখ্য ঢাকি করতাল দিয়ে পুরো জায়গা মোমো করছে। একবার দেখো এই রাতে কত অসংখ্য মানুষের সমাগম হয়েছে একমাত্র শ্রীভূমিতে। দেখো ঢাকের তালে তালে পুরো পুজোর ভাইবস গাইস। কিন্তু ধীরে ধীরে সমস্ত গাড়ি ঢুকছে, মানে যে সমস্ত গাড়িতে কিন্তু ঠাকুর রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঢুকছে। দেখো সিদ্ধিদাতা গণেশ, প্রথমেই সিদ্ধিদাতা গণেশ রয়েছে। আর যারা কিন্তু গণেশের লুক দেখো আগের ভিডিওটা অবশ্যই দেখতে পারো, পুরো সাদা। কিন্তু আমি দেখতে পাচ্ছি দেবী লক্ষ্মী রয়েছে। দেখো দেবী লক্ষ্মী, আর দেবী লক্ষ্মীর গাড়ির পেছনে এখন ঢাকের তালে তালে মা চলেছেন মণ্ডপে। আর ঠিক তারপরে কিন্তু রয়েছেন মা দুর্গা, আমাদের দুর্গতি নাশিনী মা দুর্গা মহিষমর্দিনী। দেখতে পাচ্ছ মা দুর্গা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে তার মণ্ডপের উদ্দেশ্যে। তোমাদের পার্ট 1-এ দেখিয়েছিলাম মায়ের একদম এক্সক্লুসিভ লুক, পুরোটা কিন্তু একটু সাদা হোয়াইট পুরো মা দুর্গা। দেখো তো বড় বড় ট্রলারের পর এবার কিন্তু ছোট ছোট যে ট্রলারগুলো রয়েছে সেই ছোট ছোট ট্রলারগুলোকে
করেই কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে কিন্তু নিয়ে যাওয়া হবে মণ্ডপের দিকে। দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা প্রতিমা কিন্তু এখন ধীরে ধীরে মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রথমে কিন্তু গণপতি বাপ্পা রয়েছে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু শ্রীভূমির যে চত্বরটা সেটা কিন্তু দারুণভাবে কিন্তু আলোর মালায় সেজে উঠেছে। পুরো কিন্তু যে রাস্তাটা আলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে আর ধীরে ধীরে কিন্তু গণপতি বাপ্পা প্রবেশ করছে মণ্ডপের ভেতর। আর এখানে দেখো একদম আমেরিকার সবথেকে বড় হিন্দু মন্দির বা বিদেশের সবথেকে বড় হিন্দু মন্দির কিন্তু শ্রীভূমির মাঠে কিন্তু তৈরি করা হয়েছে। পুরোটা জুড়ে কিন্তু পুরোটা যে টেম্পলটা কিন্তু হোয়াইটের ওপর রাখা রয়েছে। আর তাই জন্য কিন্তু ঠাকুরের যে কালারগুলো সেটাও কিন্তু হোয়াইটের ওপর রয়েছে। সমস্ত মিলিয়ে কিন্তু একটা কিন্তু বেশ রাজকীয় যে পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি করেছে। দেখতে পাচ্ছ দেখো একদম শ্রীভূমির সামনে দাঁড়িয়েছে, একদম ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি শ্রীভূমির। দেখো আলোর মালায় সেজে উঠেছে শ্রীভূমি চত্বর। এবার পুজো মণ্ডপের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করব ধীরে ধীরে আর তোমাদের দেখাবো যে কেমনভাবে কি সেজে উঠলো। দেখাটা যদি তোমাদের দেখাই, দেখো এখানটা প্রচুর কিন্তু এরকম তোমাদের আগের প্রিপারেশনের ভিডিওতে দেখেছিলাম পুরো প্লাই আর তোমার ফোম দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ তাহলে সেটা কিন্তু সাজানো রয়েছে। আর এই সাইডটা জুড়ে দেখতে পাচ্ছি এরকম প্লাই তোমার যে ফোম দিয়ে সাজানো রয়েছে। এইদিকেও কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার ইউজ করা হয়েছে যেগুলো কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু ফাইনাল যে লুক তোমাদের কিন্তু সাথে শেয়ার করছি। একদম শ্রীভূমির পুজো মণ্ডপের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। তোমাদের একদম জুম করে দেখাচ্ছি পুরো যে পুজো মণ্ডপটা দেখো কতটা কিন্তু একটা শান্ত স্নিগ্ধ যে আলো, সেই আলোয় কিন্তু একটা হলুদ আলোয় কিন্তু সেজে উঠেছে। আর পুরো যেহেতু সাদা রয়েছে জাস্ট দেখতে কিন্তু একটা রাজকীয় পরিবেশ সৃষ্টি করছে। দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে দেখো এরকম কিন্তু প্রচুর অসংখ্য কিন্তু যে প্লাইউড তারপর ফোম তারপর তোমাদের এইসব দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো রয়েছে। তোমাদের প্রিপারেশন ভিডিওতে তোমাদের অবশ্যই দেখিয়েছিলাম, যারা দেখো অবশ্যই দেখিয়ে এসো। পুরো মণ্ডপটা কিন্তু এইভাবেই সাজানো। আর এই সাইডটাও দেখতে পাচ্ছ কিন্তু ঠিক এরকমভাবে প্লাইউড ফোম দিয়ে কিন্তু সাজানো রয়েছে। এখানেও কিন্তু লাইটিংয়ের ব্যবহার হবে। আর গণেশ ঠাকুরের প্রবেশের পর কিন্তু এবার ধীরে ধীরে মা সরস্বতী তিনি কিন্তু প্রবেশ করছেন মণ্ডপের ভেতর। দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে মণ্ডপের ভেতর। আর তার পেছনেও কিন্তু লাইন দিয়েছে লক্ষ্মী ঠাকুর। আর ভেতরটা দেখো জাস্ট দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ পুরোটা এত সুন্দর যে সাদা দিয়ে কিন্তু সাজানো আর একটা মিঠে আলো রয়েছে। দেখো শ্রীভূমির ভেতরে একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে। পুরোটা জুড়ে কিন্তু এরকম নানা রকম যে কলকা রয়েছে, তারপর নানা রকম যে ফোমের কাজ সেইটা দিয়ে কিন্তু পুরো ভেতরটা সাজানো। যেমনটা কিন্তু বাইরেটা সাজানো পুরো কিন্তু একটা রাজকীয় মহলের মতো কিন্তু পুরোটাই সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দরভাবে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে। গণেশ ঠাকুরকে প্রবেশ করানোর পর কিন্তু ধীরে ধীরে মা লক্ষ্মীকে কিন্তু প্রবেশ করানো হচ্ছে মণ্ডপের ভেতরে। দেখতে পাচ্ছ শ্রীভূমিতে ঘটল মা দুর্গার আগমন। প্রবেশ করছে শ্রীভূমিতে। দেখো সেই এক্সক্লুসিভ লুক সকল ভক্তের মাঝখানে দিয়ে কিন্তু মা প্রবেশ করছেন মায়ের কাছে।
কথায় কিন্তু বলা চলে দারুণভাবে কিন্তু সেজে উঠছে। মানে এবছর কিন্তু শ্রীভূমি সত্যি যতটা কিন্তু ভাবছিলাম যে হয়তো ভালো লাগবে না, বাট স্টিল দারুণ লাগছে। মানে তোমরা যদি রাত্রিবেলা আসো অবশ্যই কিন্তু তোমাদের মন কাটতে চলেছে শ্রীভূমি। সাদার মধ্যে এরকম যে একটা লাইট, মানে হালকা লাইট এলইডি, এটা কিন্তু সত্যি দারুণ লাগছে। আর তার সাথে এরকম একটা অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা, সত্যি মনোমুগ্ধকর। শ্রীভূমি মাতৃপ্রতিমার এক্সক্লুসিভ ফাইনাল লুক। তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম, ভেতরে বাইরে কেমনভাবে কি সেজে উঠলো মাতৃপ্রতিমা, ভেতরে কেমন প্রস্তুতি কত সমস্তটা, কেননা পুজো আসতে আর মাত্র 1 সপ্তাহ বাকি। একদম ফাইনাল লুক একদম। আর ভিডিওটা ভালো লাগলে ভুলো না যে মায়ের আগমন নিয়ে তোমরা ঠিক কতটা এক্সাইটেড। আর শ্রীভূমির নিউ জার্সি স্বামীনারায়ণ টেম্পল দুর্দান্ত কি, তাই না? একদম। আর ভেতরের যে চমক সেটা তো একদম জাস্ট অনবদ্য। পরের ভিডিও আসছে না? একদম আসছে। আর তোমাদের কাদের শপিং ডান হয়ে গেল পুজোর মধ্যেই 1 সপ্তাহ আগে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ওর কিন্তু শপিং হয়নি, হ্যাঁ তোমরা ওকে মেল করে কিছু টাকা পয়সা দিয়ে কারণ তোমাদের জন্য এই ভিডিওটা আনতে আমার শপিং করার টাইম হচ্ছে না, তাই জন্য সাবস্ক্রাইব করো। বাই বাই।